মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি এই কথা মানি না। মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? হয়তো মহিলা টেইলারের কাছে যাবে, আর না হয় তার স্বামী তার ব্লাউজের মাপ নিয়ে পুরুষ টেইলারের কাছে পৌঁছাইয়ে দেবে। ব্যবস্থা নাই? কোন স্বামী যদি কয় আমি আমার স্ত্রীর গায়ের মাপ জানি না, এই জন্য স্ত্রীরে পুরুষ টেইলারের কাছে পাঠিয়ে দিলাম, এমন যদি কেউ কয়, আমি তাহলে জিজ্ঞাসা করবো, এই গর্দব, তুই তোর বউয়ের শরীরের মাপ জানোস না? তোরে কোন গাদায় কইছিল রে বিয়া করতে? বুঝে থাকলে বলেন, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় না বিকল্প ব্যবস্থা আছে? তসলিমা নাসরিন যাব না কেন, যাব বইয়ে লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা মাপ নেওয়ার সময় মহিলার শরীরে ফিতার পরিবর্তে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়। তাইলে পুরুষ টেইলারের কাছে মহিলা ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে টেইলারে কি আচরণ করে তাই জানা আছে? জানে দীক্ষা লেখছে না না জানি না লেখছে? তাইলে তুই যদি জানোস টেইলারের কাছে মহিলারা মাপ দেওয়ার লাগি গেলে এই আচরণ করে, আবার ক বইয়ার কি নাম দিছস? তাইলে তুই যাবি কেন? বদমাশ না হইলে তুই তো যাস ওই পুরুষ টেইলারের আঙ্গুলের সিফা খাইতে। এই ধরনের বই যে খাটাসে লিখতে পারে, এই ধরনের বই যে খবিসে লিখতে পারে, বলুন এটা মানুষ না জানোয়ার? এটার বই যারা পড়বো এরা মানুষ হইব না জানোয়ার? কারণ লেখা পড়া এগুলো তো শিক্ষার ব্যাপার। এই এমন একটা শিক্ষিত মহিলার লেখা বই পড়লে জানোয়ার হবে কেন? কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতে শিক্ষা গ্রহণ করছে, মন গড়া শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে। এই তসলিমা নাসরিনের লেখা আরেকটা বইয়ের নাম আছে অপরপক্ষ। আপনারা আল্লাহর দুয়াই দিয়া ফায়েদুরা কই, মেহেরবানি কইরা এই সমস্ত বেঈমানদের বই পড়বেন না। পড়লে ঈমান রক্ষা করতে পারবেন না। এমন সব প্রশ্ন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এমন সব প্রশ্ন উত্থাপন করে যেগুলি কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান না রাখলে জবাবও দিতে পারবেন না, ঈমানও ঠিক রাখতে পারবেন না। যেমন তসলিমা নাসরিনের একটা দাবি ছিল কোরআনের অনেক আয়াত আছে ভুল। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারে, আর মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে এই সেকেলে যুগের কোরআন আধুনিক যুগে অচল হতে বাধ্য হবে। তসলিমা নাসরিন কইছে কোরআনে অনেকগুলি আয়াত ভুল আছে। এর মধ্যে যতগুলি আয়াত ভুল আছে কইছে, এর মধ্যে একটা আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন